হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার জীবনবিজ্ঞান বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো অপশন বি 4টি। পরের প্রশ্ন কি আছে? রক্তবাহে উপস্থিত রক্তচঞ্চল রোধক পদার্থটি হলো অপশন বি হেপারিন। পরের প্রশ্ন কি আছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি ধরনের শক্তির রূপান্তর ঘটে? উত্তর হবে কি অপশন সি আলোকরশ্মি থেকে রাসায়নিক শক্তি এবং রাসায়নিক শক্তি থেকে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি। পরের প্রশ্ন কি আছে? ফিতাকৃমির রেচনাঙ্গ হলো বৃক্ক। উত্তর হবে কি অপশন ডি। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোন জোটটি সঠিক? উত্তর হবে কি অপশন বি অক্সিজেন পরিবহন ডাব্লিউবিসি। এখানে বিভাগ খ। নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2-এর এ একটি বাক্যে উত্তর দাও। মানব হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? উত্তর হবে কি পেরিকার্ডিয়াম। পরের প্রশ্ন কি আছে? বৃক্ক থেকে খরিত হয় এমন একটি উপাদানের নাম লেখো যা আরবিসি উৎপাদনে সাহায্য করে। উত্তর হবে কি এরিথ্রোপোয়েটিন। পরের প্রশ্ন কি আছে? ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতু হিসেবে কোন খনিজ মৌল থাকে? উত্তর হবে কি ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন কি বলেছে? বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে বিষদৃশ্য শব্দ হবে লাইপেজ। এবার দেখে নি 2-এর বি শূন্যস্থান পূরণ করো। যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ড্যাশ তৈরি হয়। উত্তর হবে কি ইউরিয়া। পরের প্রশ্ন কি আছে? বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম হলো ড্যাশ ওডোমিটার। পরের প্রশ্ন কি আছে? সবাত শোষণে গ্লাইকোলাইসিস কোষের ড্যাশ ঘটে। উত্তর হবে কি সাইটোপ্লাজম ঘটে। দেখে নি 2-এর সি সত্য বা মিথ্যা নিরূপণ করো। ট্যানিন হলো কার্বনযুক্ত রেচন পদার্থ। এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে? স্বর্ণলতা একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ। এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে? পিত্তাশয়ে পিত্ত উৎপন্ন হয়। এটা হবে মিথ্যা। এবার দেখে নি 2-এর ডি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। কফি এটা হবে ক্যাফিন। জাইমেজ এটা হবে ইস্ট নিঃসৃত উৎসেচক। টায়ালিন এটা হবে লালারস। এবারে দেখে নি বিভাগ গ। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। মানবদেহে শ্বাসক্রিয়ার সহায়ক দুটি পেশির নাম লেখো। উত্তর হবে কি মধ্যচ্ছদা এবং ইন্টারকস্টাল পেশি। পরের প্রশ্ন কি আছে? থিবেসিয়ান কপাটিকার অবস্থান ও কাজ লেখো। দেখে না উত্তরটা তোমরা। থিবেসিয়ান কপাটিকার অবস্থান ডান অলিন্দ ও করোনারি সাইনাসের সংযোগস্থলে। কাজ কি? দূষিত রক্তকে করোনারি সাইনাস থেকে ডান অলিন্দে যেতে সাহায্য করে কিন্তু বিপরীত পথে যেতে বাধা দেয়। দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলকে মূত্র বলা যায় না কেন? দেখে নাও উত্তরটা তোমরা ভালো করে একটু। পরের প্রশ্ন কি আছে? কোন কোন বলের দ্বারা রসের উৎস্রোত ঘটে? উত্তর হবে কি মূলজ চাপ, সমসংযোগ ও অসমসংযোগ বল, বাষ্পমোচন টান। পরের প্রশ্ন কি আছে? স্ট্রোমা ও স্টোমাটার দুটি পার্থক্য লেখো। উত্তরটা তোমরা। স্ট্রোমা ও স্টোমাটার মধ্যে পার্থক্য এখান থেকে এইটুকু লিখবে। তাহলে এবারে পরের প্রশ্ন কি আছে? ফটোলাইসিস বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা। ফটোলাইসিস এইখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। তাহলে এবারে পরের প্রশ্ন কি আছে? ইএমপি পথ কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন? এইখান থেকে এইটুকু লিখবে। তো চলো আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।